এখন পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে জিবলি বা গিবলি বা ঘিবলি যেভাবেই বলুন পুরা জ্বরে কিন্তু গিবলি ঝড়ে আক্রান্ত। তাই এই গিবলি বা জিবলি কোথা থেকে উৎপত্তি হয়েছে বা এ সম্পর্কে আমি কিছু তথ্য পেয়েছি, তাই আপনাদের কাছেও ভাবলাম চলে আসি শেয়ার করার জন্য। তথ্যগুলো নিশ্চয়ই আপনারা জেনে খুশি হবেন। আর এই গিবলি বা জিবলি এইগুলো হচ্ছে মূলত একটা অ্যানিমেশন স্টুডিও, প্রাথমিকভাবে স্টুডিওই ছিল অ্যানিমেশন স্টুডিও। এটা শুরু হয়েছিল 1985 সালে জাপানের টোকিওতে। প্রথমে শুরু হয় 190 জন লোকবল নিয়ে এর কাজ শুরু হয় 190 জন লোক নিয়ে। উজ্জ্বল রং ব্যবহার করে হাতে আঁকা হতো এই সমস্ত অ্যানিমেশনের পিকচারগুলো। আর অবাস্তব সব খামখেয়ালি কল্পনার মিশেলে কিন্তু এই ছবি ফুটিয়ে উঠত। সেই সব ছবি থেকে বেরোতো কিন্তু ভালো লাগার একটা অনুভূতি। যেমন দেখছেন সবাই আমরা বুঝতে পারছি প্রত্যেকটা ছবি থেকেই কিন্তু একটা ভালো লাগার অনুভূতি আমাদের ভিতরে ছড়িয়ে যায়। আর আজ অবশ্য শুধু জাপানেই নয়, অ্যানিমেশনের যে এই গিবলি সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। নিশ্চয়ই জ্বরে আক্রান্ত হয়েছেন আপনি হয়েছি সবাই, আপনি সবাই। তো এই সারা বিশ্বে জুড়ে ছড়িয়ে পড়েছে এই জিবলি বা ঘিবলি। শুধু সাধারণ মানুষ নন, এটা কিন্তু অনেক মহান রথীরা আছেন বর্তমান সময়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ভারতের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ফুটবল তারকা লিওনেল মেসি থেকে সবাই কিন্তু জিবলি ঝড়ে আক্রান্ত বা জিবলি জ্বরে আক্রান্ত। এই স্টুডিওর প্রতিষ্ঠাতা ছিলেন হায়াও মিয়াজাকি। উনি কিন্তু প্রতিষ্ঠাতা বা জনক বলতে পারেন এই গিবলি বা ঘিবলির। আর ইসাও ওকাহাতা এবং তোশিও সুজুকি। ঘিবলি নামটি রাখা হয় একটি বিশেষ কারণে। উচ্চারণে জিবলি বা গিবলি, মূলত এটা ঘিবলি। এই শব্দটি এসেছে ইতালিয়ান ভাষা থেকে, যেখানে উত্তর আফ্রিকার গরম ও শুষ্ক বাতাসের একটা নাম। হায়াও মিয়াজাকি বিমানের ইতিহাস নিয়ে কিন্তু আগ্রহী ছিলেন, তাই তিনি এই নাম রাখেন। আর এই জিবলি বা ঘিবলি বলেছে আগেই ইতালিয়ান একটা শব্দ, এর অর্থ হলো নতুন বাতাস বইয়ে দেওয়া। নতুন বাতাস কিন্তু বইয়ে দিয়েছে, তার নাম সার্থক হয়ে গেছে। এই জিবলি স্টুডিওর ছবিগুলো কিন্তু একাধিকবার অস্কার, গোল্ডেন বিয়ার বা গোল্ডেন গ্লোব, বাফটা এই সমস্ত যে বিখ্যাত সারা বিশ্বের সব থেকে প্রথম সারির যে খেতাব আছে, এটা কিন্তু সবগুলোই অর্জন করেছে। আর 2024 সালে সেরা অ্যানিমেশন চলচ্চিত্রের সম্মান জিবলিদেরই তৈরি দ্য বয় অ্যান্ড দ্য হেরন এই ছবিটা কিন্তু অ্যানিমেশন চলচ্চিত্রের সম্মান পেয়েছে আর তার কাজের জন্য। আর ওনার যে জনক জিবলি বা ঘিবলির জনক কিন্তু যে বিখ্যাত রেমন ম্যাগসাইসাই পুরস্কারও কিন্তু পান মিয়াজাকি। কত সালে? 2024 সালে। আশা করি আপনাদের তথ্যটা খুব ভালো লাগলো। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দেবেন, আর অন্যান্য বন্ধুদের কাছে জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার পেজটিকে ফলো করে দিবেন এই সমস্ত তথ্যগুলো পেতে।